গ্রামীণ পর্যায়ে যারা ভুট্টা চাষ করেন তারা যে ভুলটা করেন সংকট, যেহেতু আমরা এখন একটা এমন অবস্থা চলতেছে, আমরা জমিকে ফাঁকা রাখি না, কাঁচা গোবরটা না দিয়ে শুকনো গোবর দিছিলাম। এটার কারণ কি? এরকম হয় অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে মোসা হয় 2টা বা 3টা করে হয়, বাট মোসা মোটা হয় না। ভুট্টাতে ভালো ফলন পেতে চান, সেখানে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী, খোলান কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি একটা গোবরের স্তূপের সামনে, আমাদের বাড়ির সামনের একটা জমি যেটাতে আমরা প্রত্যেকবার ভুট্টা চাষাবাদ করি। তো গোবর নিয়ে এসে হচ্ছে একটা সাইডে স্তূপ করে রাখছি, যদিও গোবরটা এখন আর্দ্র। তো যেহেতু আর্দ্র, এটাকে হচ্ছে শুকানো হবে। আজকের ভিডিওতে আলোচনা করব ভুট্টা চাষের আদ্যপান্ত এবং এই অবস্থায় সে ভুট্টা চাষ আসলে কতটা লাভজনক হবে, এবং আমরা যেহেতু চাষ করতেছি জমি প্রস্তুত প্রণালী থেকে শুরু করে পূর্ণাঙ্গ চাষ পদ্ধতি আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই কথা বলতে চাই আসলে এই অবস্থায় এসে ভুট্টা চাষ কতটা লাভজনক। আমরা প্রত্যেক বছর হচ্ছে সামনে এই জমিটাতে ভুট্টা চাষ করি। যে অবস্থা চলতেছে আসলে ভুট্টা এই অবস্থায় কতটা লাভজনক এবং ভুট্টার অধিক ফলন নিশ্চিতের জন্য কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওতে সেগুলোই মোটামুটি আলোচনা করব। তো প্রথমে যে ধাপটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জমি প্রস্তুত। যেহেতু ভুট্টা একটা গাছ নির্ভর ফসল, অর্থাৎ আপনি ভুট্টা লাগানোর পর গাছের গ্রোথ যদি ছোট হয় বা মোটা না হয়, সেক্ষেত্রে আপনার ভুট্টার যে মোসা আছে এইটা থেকে পর্যাপ্ত ফলন পাওয়া সম্ভব নয়। অর্থাৎ এরকম হয় অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে মোসা হয় 2টা বা 3টা করে হয়, সে বাট মোসা মোটা হয় না। এটার কারণ হচ্ছে গাছে পর্যাপ্ত পুষ্টি না থাকা। তো জমি প্রস্তুতের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, কারণ এই অবস্থায় দেখেন যে ভুট্টা প্রায় 27 শতকে আমাদের এদিকে বিঘা, এক বিঘায় প্রায় 35 থেকে 40 মন হচ্ছে সর্বোচ্চ শুকনা ভুট্টা, মানে শুকায় 35 থেকে 40 মন ভুট্টা পাওয়া যায়। অর্থাৎ 27 শতক জমিতে এক ক্ষণে 90 দিন বা 120 দিনের ফসলে অলমোস্ট 30 থেকে 35,000 বা 40,000 টাকা পর্যন্ত সেল করা যায়। তাতে সর্বোচ্চ খরচ 10,000-এর মতো আসতে পারে। তো 20 থেকে 22,000 টাকা আসা যাইতেছে বা আসতেছে একটা জমি থেকে। তো এখন যে জমি বা ফসলের যে অবস্থা, ধান চাষ বা বাকি জিনিসের যে অবস্থা, সেখানে এখন মানুষজন ভুট্টা একটা বিপ্লব শুরু হয়েছে এবং ভুট্টার দিকেই মানুষজন ঝুঁকতেছে। তো জমি প্রস্তুতের ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমি যদি একটু ক্লোজলি দেখাই, তো এই জমিতে, আমাদের এই জমিটাতে পর্যাপ্ত গোবর সার দেওয়া আছে। তো জমির ক্ষেত্রে কি হয়, যখন আপনি একটা গাছ নির্ভর ফসল রোপণ করবেন বা গাছ নির্ভর ফসল চাষ করবেন, তখন হচ্ছে আপনার জমি প্রস্তুতটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাতে গাছের গ্রোথের উপর নির্ভর করবে আসলে ফসল কীরকম হবে বা ফলন কীরকম আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি একটা আনুপাতিক হার ধরি, আমরা এখানে আমি শুরুতেই দেখালাম যে আমরা হচ্ছে গোবরের স্তূপ করছিলাম এবং কাঁচা গোবরটা না দিয়ে শুকনো গোবর দিছিলাম। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে কাঁচা গোবর দিলে জমিতে যেটা হয় সেটা হচ্ছে আপনার যে বীজতলা বা আপনি যখন ভুট্টার বীজ লাগাবেন, ছত্রাকের আক্রমণ ঘটতে পারে বা গাছের গোড়া পচার সমস্যা তৈরি হইতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি কাঁচা গোবরটা ডিরেক্ট দেন, সেটা হচ্ছে জমির জন্য ক্ষতি বয়ে আনবে বা হচ্ছে আপনার ফসলের জন্য ক্ষতি হইতে পারে। তো এরপরও স্বাভাবিক প্রস্তুতি হিসেবে আপনি গোবরের সাথে কী দেবেন? গোবরের সাথে যেটা দেওয়া হয়, আমরা এখানে কীটনাশক মিক্স করে, জৈব সার যেটা আমরা গোবর শুকাই সেটাতে হচ্ছে কার্বন ডাই মিক্স করে বা ছত্রাকনাশক মিক্স করে তারপর ছিটাই দিই, যেন এরপরেও ফসলের মধ্যে ছত্রাক না ধরে। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জৈব সার প্রয়োগ। আপনি যদি আনুপাতিক হার ধরেন শতকে, সেক্ষেত্রে আপনাকে প্রতি শতকে 20 থেকে 30 কেজি জৈব সার প্রয়োগ করতে হবে। এটা হলো মোটামুটি বেসিক প্রণালী। এটার উপর আসলে আপনার গাছের গ্রোথ নির্ভর করবে। যত বেশি জৈব সার আপনি জমিতে প্রয়োগ করবেন, তত বেশি গাছের গ্রোথে আসবে। এরপর যে সার সংকট, যেহেতু আমরা এখন একটা এমন অবস্থা চলতেছে, আমরা জমিকে ফাঁকা রাখি না। অর্থাৎ জমিগুলো যেরকম হয় যে এক ফসল ওঠার পর আমরা সর্বোচ্চ 15 দিনে গ্যাপ দিই, এর মধ্যে নতুন ফসল রোপণ করি। তো এর মধ্যে সারের ঘাটতি দেখা দেয় বা জমিতে ঘাটতি এসে যায়। এই সময় হচ্ছে আপনার রাসায়নিক সার প্রয়োগ করতে হবে মাস্ট। তো সেক্ষেত্রে ভুট্টা চাষের ক্ষেত্রে শুরুতে পটাশ এবং টিএসপি আপনাকে প্রয়োগ করতে হবে জমি চাষের সময়। এই সময় ইউরিয়া দেওয়া যাবে না। এরপরে হচ্ছে গাছ রোপণের পর নিয়মিত হারে হচ্ছে সারটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ 2 কিস্তি বা 3 কিস্তিতে সার প্রয়োগ করতে হবে, এটা গাছের গ্রোথ অনুযায়ী। এর থেকে গুরুত্বপূর্ণ যে আপনি ভুট্টাতে ভালো ফলন পেতে চান, সেইখানে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে সেচ নিশ্চিত করা। কারণ গাছ হচ্ছে এমন অবস্থা হয়, ভুট্টার গাছ আপনি যখন রোপণের 15 দিনের মধ্যে যদি পানি না দেন বা হচ্ছে সেচ না দেন, সেক্ষেত্রে আপনার গাছ খুব দ্রুত গ্রোথে আসে না। তো এই সেচগুলোকে 3 ধাপে, অর্থাৎ 15 দিন পর, রোপণের 15 দিন পর, এরপর 45 দিন পর, এরপর 90 দিন পর, অনেকে উঠানোর আগেও হচ্ছে সেচ দিয়ে থাকেন। এর কাজ হচ্ছে আপনার গাছের যে মোসাটা আসে এটাকে হৃষ্টপুষ্ট করা। তো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। যদি আপনি অধিক ফলন নিশ্চিত করতে চান, সেক্ষেত্রে আপনার সার এবং সেচ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
এই দুটোকে খুব ভালোভাবে নিশ্চিত করতে হবে এবং জমি প্রস্তুতির উপর নির্ভর করবে আপনার গাছের গ্রোথ কেমন হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুট্টার গাছ হয় কিন্তু গাছ চিকনের কারণে হচ্ছে আপনার যে ফল আসে সেইটাই হচ্ছে হৃষ্টপুষ্ট হয় না বা মোটা হয় না। এর কারণ হচ্ছে গাছে পর্যাপ্ত সার বা গাছ পর্যাপ্ত গ্রোথে নাই বা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না। তো এই শুরুতেই হচ্ছে আপনাকে আনুপাতিক হারে গোবর আমি জৈব সার দিলাম, আপনি পর্যাপ্ত জৈব সার দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ শতকে 40 কেজি পর্যন্ত হলেও আপনি জৈব সার দেওয়ার চেষ্টা করবেন। আমি যদি আরেকটু ক্লোজলি দেখাই যে হচ্ছে এইখানে আমরা অলরেডি সার প্রয়োগ করে ফেলছি, এটা এখন চাষ হবে। এখানে আমরা টিএসপি এবং হচ্ছে পটাশ এবং টিএসপি দুইটাই আমরা দিয়েছি। ছাড়া হচ্ছে জৈব সার বা হচ্ছে গোবর যেটা আমি স্তূপ করে রাখছিলাম সেটাও ছেটানো হয়ে গেছে। গোবরের সাথে হচ্ছে ছত্রাকনাশক আমরা এইখানে যে 40-45 শতকের মতো আছে 300 গ্রামের মতো হচ্ছে ছত্রাকনাশক গোবরের সাথে মিক্স করে আমরা ছিটাই দিছি। এটার কাজ হচ্ছে জমিতে যাতে বীজ রোপণের পর ছত্রাকের আক্রমণ না ঘটে। এছাড়া যে রাসায়নিক সার আছে, রাসায়নিক সারের সাথে আমরা দানাদার বিষ দিই। দানাদার বিষের কাজ হচ্ছে পিঁপড়া এবং বিভিন্ন ধরনের মাটিতে যে পোকাগুলো আছে সেগুলোকে হচ্ছে নিঃসরণ করা হতো। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আর একটা বিষয় সেটা হচ্ছে অনেকে ভুল করে গাছ রোপণের ক্ষেত্রে আপনার যে দূরত্ব গাছ থেকে গাছের দূরত্ব এইটা মোটামুটি যদি আনুপাতিক হারে যারা ভুট্টার বীজ বিক্রি করে তারাও বলে থাকেন যে হচ্ছে এবার সারি থেকে সারির দূরত্ব হবে 24 ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব 10 ইঞ্চি। তো এইটা একদম মেনটেন করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে সেচের যে ব্যবস্থাটা, গ্রামীণ পর্যায়ে যারা ভুট্টা চাষ করেন তারা যে ভুলটা করেন, তারা কি করেন প্রত্যেকটা জায়গায় গাছ সারি বাই সারি দিতে চান। তো আপনারা যখন হচ্ছে গাছ লাগাবেন, ধরে আমি যদি এইটাকে দেখাই বা বীজ রোপণ করবেন তখন এইটাই যদি দেখাই, আমরা এই যে এখানে মাঝখানের অংশটা যে আছে জমিটার মাঝখানে আমরা দুটো করে সারি বাদ দিব, যেটাতে হচ্ছে আমরা ড্রেন দিব। ড্রেনের কাজটা কি হবে, অনেকে কি করে যে হচ্ছে ড্রেনের অংশও রাখে না, গাছ রোপণ করে দেয়। বাট আপনাকে সেচের জায়গাটা নিশ্চিত করতে হবে। আপনি যদি হচ্ছে সেচের জায়গাটা ক্লিয়ার না রাখেন সেক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনি লোক বা শ্রমিক নিলেও হচ্ছে পানিটা ঠিক মতো পৌঁছে দিতে পারে না। তো আপনাকে পানি যে মাঝখানে জায়গাটা, এটা যদি আমরা মাঝামাঝি চার ভাগে ভাগ করি, মাঝখানে 2 থেকে 3টা সারি আমরা বাদ দিব, যেটাতে আমরা যাওয়া আসা করবো আমাদের জমি বা হচ্ছে ড্রেনের যে জায়গাটা সেটা বাদ দিব। এবার 3 সারি বাদ গেলেও বাকিগুলোতে যখন আপনি পর্যাপ্ত পানি পৌঁছে দিতে পারতেছেন, সার পৌঁছে দিতে পারতেছেন, আপনার এগুলোর গ্রোথের কারণে ওইটার ফসলও উঠে আসবে। বাট প্রান্তিক পর্যায়ে চাষিরা যেটা করে যে ফাঁকা জায়গা থাকলে সেটার মধ্যে গাছ লাগাই দেয়, দরকার নেই। আপনি হচ্ছে মাঝখানে যে জায়গাটি দিয়ে ড্রেন করবেন মাঝখানে সেই অংশটাতে 2টা সারি বাদ দিয়ে দেন। এখানে আপনার যাওয়া আসাও নিশ্চিত হইতেছে, শ্রমিক নিলে পানি দেওয়ার সুবিধা আসতেছে এবং মাঝখানে একটা গ্যাপ আপনার ভালো প্রোভাইড বা ভালো আলো বাতাস প্রোভাইডের কারণে গাছ শক্ত হবে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি ভুট্টার গাছ কখনোই ঘন লাগানো যাবে না। এতে যে সমস্যা হয়, যেহেতু সামনে হচ্ছে ভুট্টাটা উঠবে এমন সময় যে সময় হচ্ছে বাতাস শুরু হবে বা বৈশাখের শুরুর দিকে বা বৈশাখ আসার আগেই, বৈশাখের কাছাকাছি সময় যেহেতু ভুট্টাটা উঠবে এই সময় বাতাস হইতে পারে। তো আপনার গাছে যদি পর্যাপ্ত গ্রোথ না থাকে, অর্থাৎ ভুট্টার গাছ যদি মোটা না হয়, সেক্ষেত্রে বাতাসের কারণে আপনার ভুট্টা গাছ পড়ে গেলে গাছ গ্রোথে আসবে না। তো যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার গাছ 10 ইঞ্চি দেন, বেশি ঘন না দিয়ে 10 ইঞ্চি দেন, কিন্তু পর্যাপ্ত গাছের গ্রোথ নিশ্চিত করেন, নাহলে গাছ পড়ে যেতে পারে। গাছ পড়ে গেলে তো গ্রোথ হবেই না, বরং ক্ষতি হবে। এছাড়া যদি আপনি খুব বেশি ঘন লাগান সেক্ষেত্রে পর্যাপ্ত বাতাস বা আলো বাতাস না যাওয়ার কারণে হচ্ছে আপনার যে গাছের মোচা, অর্থাৎ 2টা করে ধরলেও গাছের মোচা হচ্ছে পর্যাপ্ত হৃষ্টপুষ্ট হবে না। তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। মোটামুটি আমি যেগুলো জানি বা যেগুলো ভুল আছে সেগুলো এই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করলাম। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।